কুড়িগ্রাম জেলার বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে যে ঢাকা থেকে আগত আমাদের অতিথি মহোদয় ডাক্তার মোহাম্মদ আবু সাইদ হাসান, এবার আমরা তার সঙ্গে কথা বলবো তারা কেন এখানে এসেছে এবং তারা কি সেবা দিবে, কেন তারা এই বিশেষ ক্যাম্প এই চর এলাকার মধ্যে নিল, আমরা এখন তাদের মুখে শুনতে চাই। আপনাকে আপনার অনেক ধন্যবাদ। নুনখাওয়ার চর একটা খুবই দুর্গম এলাকা। এখানে অনেক নদী, একটা বড় নদী পাড়ি হয়ে এখানে আসতে হয় এবং এখান থেকে যদি কোনো মানুষ যারা এই চরে বাস করে তারা যদি কোনো স্বাস্থ্যসেবা নিতে দরকার হয়, তাদেরকে কিন্তু অনেক দূর এই নদী পার হয়ে তাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে হয় অথবা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যেতে হয়, যেটা এখান থেকে অনেক দূর। তো আমরা মানুষের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি ইউএনএপি এর পক্ষ থেকে, এবং এখানে আমাদের সহযোগী সংস্থা ল্যাম্ব হসপিটাল, তারপরে এখানের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আজকের এই স্বাস্থ্য ক্যাম্প চলছে। এটা দিনব্যাপী এই ক্যাম্পটা চলবে। এখানে মহিলাদের সব ধরনের চিকিৎসা সেবা এখান থেকে দেওয়া হবে এবং এখানে আপনারা জানেন যে গাইনি ও প্রসূতির যে অ্যাসোসিয়েশন বাংলাদেশের, ওইখান তার প্রেসিডেন্ট যে সভাপতি উনি ওনার একটা বড় মেডিকেল টিম নিয়ে উনি এসেছেন। উনি অনেকগুলো মেডিসিনও নিয়ে এসেছেন সাথে করে, যাতে এখানের মহিলাদের তার যারা প্রসূতি মা তাদের যে গর্ভকালীন সেবা দরকার, তারপরে তার বাচ্চা হওয়ার জন্য যে হাসপাতালে গিয়ে ডেলিভারি করাতে হবে, বাচ্চা হওয়ার পরে যে প্রসব পরবর্তী যে সেবা সেগুলো ওনারা দিবেন এবং সেটার জন্য যে যে ঔষধ লাগবে সেগুলো ওনারা এখান থেকে প্রদান করবেন। এবং এরপরে যদি কারো আরও বেশি বড় কোনো সমস্যা থাকে যে যেটা অন্য হাসপাতালে উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট হাসপাতালে গিয়ে সেবা নিতে হবে, সেইটার জন্য ওনারা সুপারিশ করে দেবেন এবং কোন জায়গায় যাবে, কোথায় গেলে পরে অ্যাকুরেট সেবাটা পাবে সেই ব্যাপারে ওনারা পরামর্শ দিবেন। এবং এরপরে আপনারা জানেন যে এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পক্ষ থেকে জেলা পরিবার পরিকল্পনার যে অফিস আছে, ওনারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা আলাদা ক্যাম্প করছেন। সেখান থেকে আইইডি ইমপ্লান্ট, আইইডি একটা 10 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী একটা পদ্ধতি, যেটা মায়েদের জন্য অনেক ভালো একটা পদ্ধতি, যেখানে কোনো হরমোন নাই, সাইড এফেক্টও কম, সেইটা নিয়ে ওনারা এখানে সার্ভিস দিবেন। তারপর ইমপ্লান্ট মাত্র 2টা কাঠি হাতে পড়াইতে হয়, সেটাও একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি, সেইটা সার্ভিস দিবেন। এছাড়া কন্ডোম, পিল, ইনজেকশন এগুলো এখান থেকে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর মুখের যে ক্যান্সার হয়, সেইটাও এখানে আজকে দক্ষ ডাক্তার আসছেন, ওনারা এখানে স্ক্রিন করাবেন। এই জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং করানোর পরে তারা দেখবে যদি কারো কোনো পজিটিভ লক্ষণ থাকে, তাহলে তাকে জেলা হাসপাতালে নিয়ে তাকে কল্পোস্কোপি করানো হবে এবং পরবর্তী যে চিকিৎসা করা দরকার সেই চিকিৎসা তাকে ওইখান থেকে দেওয়া হবে। সেজন্য এখান থেকে আজকে রুগী বাছাই হবে যে কারো সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা। অনেকে আছে, আপনারা জানেন যে বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক সময় যদি লম্বা সময় মানে তার প্রসব বেদনা নিয়ে থাকে, তখন তার ফিস্টুলা হতে পারে, তার প্রস্রাব পায়খানা রাস্তা একসাথে ছিঁড়ে একাকার হয়ে যায়। তখন এটা একটা দীর্ঘমেয়াদী কষ্ট একটা মহিলার জন্য। সেই কষ্ট লাঘব করার জন্য ফিস্টুলা স্ক্রিনিংয়ের জন্য একটা আলাদা এখানে রুম করা আছে, যেখানে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, ওনারা দেখবেন। সেই ফিস্টুলা নিয়ে যদি কোনো রোগী পাওয়া যায়, তাকেও আপনারা জানেন যে ল্যাম্প হাসপাতাল একটা বড় হাসপাতাল এলাকায় কাজ করে, ওনারা এই ফিস্টুলা অপারেশন করে। সেইখানে অপারেশন করার জন্য বিনামূল্যে তাদেরকে অপারেশন করা হবে এবং তাদের যাতায়াত ভাড়া থেকে যা যা খরচ সেগুলো আমাদের এই মানে প্রজেক্টের পক্ষ থেকে বহন করা হবে। তাছাড়াও আপনার এখানে আমাদের যে অন্যান্য সেবা আছে মহিলাদের বিভিন্ন রকমের যে সার্ভাইকাল মানে সার্ভিক্সের ইস্যু, তারপরে তার যদি কোনো মানে ফিস্টুলাজনিত ইস্যু থাকে সেগুলো তো আছেই। তারপরে অন্য যে কোনো তার ব্রেস্টে যদি কোনো লাম্প থাকে, এরকম মানে মহিলাদের যত যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যত রকমের অসুবিধাগুলো আছে সেগুলো ওনারা দেখবে এবং সেই ব্যাপারে তারা চিকিৎসা দেবে, সাথে সাথে পরামর্শ দেবে এবং কিছু ঔষধ আজকে এখান থেকে দেওয়া হবে। তো এইটা হয়তো আমরা প্রথমবারের মতো এখানে করছি এবং এটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যারা মানুষজন আছেন মানে বেশিরভাগ তো তাদের আসলে আর্থিক অবস্থা খুব একটা মানে ভালো না, বা তারা কষ্টের মধ্যে দিন যাপন করে। তারা যদি একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে সেবা নিতে হয়, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো সেই কষ্টটা লাঘব করার জন্যই এখানে আমাদের আশা এবং এটা একটা মানে তাদের মধ্যে চাহিদা তৈরি করা, যে তারা যে হাসপাতালে গিয়ে সেবাটা নেবে সেইটার জন্য সচেতনতা তৈরি করাটাও আজকে এইটার একটা বড় উদ্দেশ্য। আজকে ওনাদের সাথে সবাই ডাক্তাররা কথা বলতেছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তারা যাতে নিজেরা বুঝে যে তার স্বাস্থ্য সমস্যাগুলো কী কী, কোন সমস্যা হলে পরে কোথায় যাবে, সেগুলো নিয়েও তাদেরকে উদ্বুদ্ধ করছেন। এই যে একটা তাদের মধ্যে যে সচেতনতা তৈরি হচ্ছে, এর পরবর্তীতে এখানে হয়তো এত বড় আকারে না করলেও ছোটো আকারে কিছু মানে প্রোগ্রাম করলেও হয়তো তারা আরও বেশি লোকজনকে আমরা কভার করতে পারবো। এবং যখন একজন দুইজন করে সচেতন হয়ে যাবে, তারা কিন্তু আরও 5 জনকে সচেতন করার জন্য কাজ করবে। সুতরাং আমরা চাই এই দুর্গম এলাকায় যত মহিলা, নারী, শিশু আছে তারা সবাই যাতে সচেতন হয়, স্বাস্থ্য সচেতন হয় এবং স্বাস্থ্যর জন্য যে কোনো অসুবিধা যাতে তাদের যদি হয়
তারা যাতে সরকারি হাসপাতালে গিয়ে সেবাটা নেয়, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং কোয়ালিটি সেবা যাতে পায়, গুণগত মানসম্পন্ন সেবা যাতে পায় তারা, সেইটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। আপনার সেবাটা কি ধন্যবাদ। চলমান থাকবে না এটা থমকে যাবে? না, এটা চলমান থাকবে। আপনারা জানেন যে এই নদীর ওই পাড়ে কিন্তু একটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। এখানে ওনারা যখনই যে কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে তারা ওইখানে যাবে, ওইখান থেকে কিন্তু 24/7 7 দিন, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সেবা দেওয়া হয় ওইখান থেকে। এবং ওইখানে আপনারা জানেন যে আমাদের ইউএনএফের পক্ষ থেকে আমরা 2জন মিডওয়াইফ দিয়েছি, যারা খুবই স্বাস্থ্যসেবার জন্য দক্ষ। তারা সেবা দিচ্ছে। পরিবার পরিকল্পনার পক্ষ থেকে একজন FWV আছে, তারা সেবা দিচ্ছে। এবং ওইখানে মেডিসিন, পরিবার পরিকল্পনার যে সামগ্রী সেগুলো আছে। তারপরও ধর ওইখান থেকে যদি কারো রেফার করতে হয় উপজেলা হেলথ কমপ্লেক্সে বা ডিস্ট্রিক্ট হাসপাতালে, সেই ব্যাপারেও তাদের সিস্টেম আছে, তারা কীভাবে কোথায় রেফার করতে হবে সেটা তাদেরকে পরামর্শ করে রেফারেলের ব্যবস্থাও তারা করবে। চিকিৎসাগুলো কি ফ্রি দিবেন না তাদের কি কোনো অর্থায়ন খরচ করতে হবে? না, চিকিৎসা হাসপাতালে, সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা ফ্রি। যদি হাসপাতালে কোনো ঔষধ না থাকে অথবা তার যদি কোনো ইনভেস্টিগেশন বাইরে থেকে করাতে হয়, সেইটা হয়তো তার খরচ লাগতে পারে। বাট সেটাও আমরা চেষ্টা করছি কীভাবে এই হাসপাতালের মধ্যেই সবগুলো সেবা দেওয়া যায়। বাট এছাড়া তার আর কোনো সরকার মানে আর কোনো তার অর্থ খরচ হবে না এই সেবা নেওয়ার জন্য সরকারি হাসপাতাল থেকে। তখন আপনারা শুনলেন ঢাকা থেকে আগত অতিথি মহোদয়ের কাছে। তাই আমরাও চাই এলাকার এই অবহেলিত জনগোষ্ঠী, অবহেলিত মানুষগুলো নিজের সেবা নেওক, সুস্থ থাকুক, আমাদের সাথেই থাকুক। এই আশাবাদ ব্যর্থ রেখে আমি মোহাম্মদ বুলবুল নায়েক, নায়েক টিভির পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।